এক তুড়িতে কোটিপতি। যে মেঘলাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে বস্তির মেয়ে বলে তাড়িয়ে দিয়েছিল, সেই মেঘলাই এখন 100 কোটি টাকার প্রজেক্টের মালিক। অনিকের পুরো পরিবার এখন মেঘলার পায়ের নিচে। কিন্তু গল্পের টুইস্ট তো কেবল শুরু। আগামী পর্বে মেঘলা কি অনিককে ডিভোর্স দিয়ে রাস্তায় বসিয়ে দেবে, নাকি অনিক নতুন কোনো চাল চালবে? সবকিছু জানবো আজকের ভিডিওতে। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। গত পর্বে আমরা দেখেছি সালিমা বিল্ডার্সের আসল মালকিন হিসেবে মেঘলার আত্মপ্রকাশ অনেকের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। নিজের অস্তিত্ব রক্ষায় অনেক যখন মেঘলার কাছে প্রজেক্ট ভিক্ষা চায়, তখন অনেককে ঘাড় ধাক্কা দিয়ে মেঘলার অফিস থেকে বের করা হয়। রাতুলকে প্রজেক্ট দেয়া হয় এবং মেঘলা তখন কিছু শর্ত দেয়। অনেকের পরিবারকে নিজ হাতে জুতা পেটা করতে হবে। প্রজেক্টের লোভে রাতুল তার পরিবারকে সেই চরম অপমান সহ্য করে নেয়। কিন্তু মেঘলার এখানেই থেমে নেই, একদমই না। মেঘলার এখন অনিকের সাম্রাজ্য ধুলোয় মেশাতে প্রস্তুত এবং রাতুলের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে। আগামী 13তম পর্বে আমরা দেখতে পাবো এক বিধ্বংসী মেঘলাকে। অনেকে যেভাবে মেঘলার সামনাসামনি হয়েছে, তাতে আমরা বুঝতে পারছি নতুন কোনো ধামাকা হবে। রাতুল ভেবেছিল জুতো পেটা খেয়ে প্রজেক্টটা বাগিয়ে নেবে, কিন্তু মেঘলা তাকে স্পষ্ট করে দেয় এই প্রজেক্ট সে রাতুলকে নয়, বরং অনিকের চিরশত্রু রাতুলকে দিচ্ছে। অনেকের মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ এই প্রজেক্টের ওপর ভিত্তি করে সে ব্যাংকে 100 কোটি টাকার লোন নেওয়ার পরিকল্পনা করেছিল। প্রজেক্ট হাতছাড়া হওয়ায় ব্যাংক অনেকের লোন বাতিল করে দেবে এবং রাতুল লোন নেবে। এবং রাতুলকে শর্ত দেওয়া হয়, সালিমা বিল্ডার্সের সাথে তার মত যদি না মেলে তখন 3 মাসের মধ্যে সকল টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে অনিকের দ্বিতীয় স্ত্রী, যাকে কেবল অনেক টাকার লোভে বিয়ে করেছিল, সে এখন অনেক দেউলিয়া হবার পথে। তখন তাদের সংসার হবে চরম অশান্তি। মেঘলা এবং অনিক এবার ডিভোর্স পেপার ছুঁড়ে মারবে। সে কি অনিককে ক্ষমা করবে, নাকি অনিকের বাবাকে দেয়া সেই বস্তির অপমানের শোধ একে একে গড়ায় গন্ডায় উসুল করবে? 13তম পর্বে রাতুলের সাথে মেঘলার নতুন কোনো সমীকরণ আমাদের চমকে দিতে পারে। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এই টান উত্তেজনাকর 13তম পর্বটি দেখতে আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী 11 তারিখ শনিবার দুপুর 12টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই ধামাকা পর্বটি। অনেকের এই করুণ দশা দেখে আপনাদের কেমন লাগছে? মেঘলা কি ঠিক করেছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায়। ধন্যবাদ সবাইকে।